আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনের ভিতর যে ভিডিওটা দেখতেছেন, আজকে আমি মূলত আপনাদেরকে সেই ভিডিওটা বানিয়ে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনারা কার্টুন রিলেটেড যে কোনো জিনিস শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। আর যদি আপনারা চান কার্টুন শিখতে সম্পূর্ণভাবে, তাহলে আপনারা চাইলে আমাদের মাস্টার কোর্সে জয়েন হতে পারেন। সেখানে আমি আপনাদেরকে সব কিছু শিখিয়ে দেব, ঠিক আছে? তো এখন ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো সর্বপ্রথম গুগল থেকে এইরকম একটা চার্ট আপনাকে ডাউনলোড করা লাগবে। তো গুগল থেকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই যে এই অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আমি যেভাবে করতেছি সেভাবে করবেন। লোড এ ফটো ক্লিক করে দিবেন। এখানে আপনার ফটোটা আপলোড করে দিবেন। এই যে এইভাবে আপলোড করবেন, তারপর একটু করে নেবেন, ডোনে ক্লিক করে দিবেন, ডান ক্লিক করে দিবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেবেন, ঠিক আছে? তা না হলে কিন্তু হবে না। আর আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, আমার টেলিগ্রাম গ্রুপে এটা দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনাদেরকে আর সেটা ডাউনলোড করার লাগবে না। এখন আমি এখানে অটো কালার ক্লিক করে দিব, এই যে অটো কালার। তারপর এই যে এখানে ট্যাপ করে দিব, এই যে আমাদের এটা হয়ে গেছে। তারপর ডোন ক্লিক করে দিব, যে ডানে ক্লিক করার পর তারপর এখানে ক্লিক করে দিব, এই যে সেভ ক্লিক করে দিব। আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমি চলে যাব IBIX পেন্ট অ্যাপ্লিকেশনে। এই যে আমি এখন IBIX পেন্ট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তারপরে যে এখানে প্লাস অপশানে ক্লিক করে দেব। এখানে এতে 1280 720, এখানে 1280 দিয়ে দেব, 1280। ওকে, ওকে, ঠিক আছে, ওকেতে ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের যে চাঁদ আমরা ইনস্টল করছি, ব্যাকগ্রাউন্ড ইরেজ করছি, সেটা এখানে নিয়ে আসব। তার জন্য এই যে এখানে ক্লিক করে দেব, ক্যামেরা অপশনে ক্লিক করে আমাদের এটা এখানে নিয়ে আসব। এই যে এটা আমি এখানে নিয়ে আসলাম। তারপর এটাকে একটু বড় করে নিব। এই যে এখানে বড় করে নিলাম। তারপর এখানে রাইট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যান্সেল দিয়ে দিব। এই যে এটা এরকম। তারপর এখানে কালার ক্লিক করব, সাদা কালার করে নেব, এই সাদা কালার। তারপর এখানে বাকেট ক্লিক করব। তার আগে এখানে ক্লিক করব, তারপর আলফা লক লাগিয়ে দিব। এই আলফা লক আমাদের যে পেন্সিল অপশন আছে সেখানে ক্লিক করে এটা বড় করে নেবে, এই যেভাবে বড় করে নিলাম। তারপর এটা উপরে হাতটা ঘুরিয়ে দেবে, এই যেভাবে। এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এটা মুছে গেছে, ঠিক আছে? কিন্তু এটা মুছে যায়নি। এখানে ক্লিক করার পর দেখা যাবে সব কিছু, এই যে, ঠিক আছে? আমাদের এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর এটাকে সেভ করে নেব। এই যে এখানে ক্লিক করব, সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট PNG করে নেব। আমাদের এটা কাজ হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, পিক্সেল ল্যাবে আমরা চলে যাব। তারপরে যে আমি এখানে পিক্সেল ল্যাবে চলে আসলাম, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর নিউ টেক্সটটা আমরা ডিলিট করে দেব। ওকেতে প্রেস করলাম, এই ডিলিট হয়ে গেল। প্লাস অপশানে ক্লিক করে দেব, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব। এই যে এখানে ক্লিক করে দেব। আমাদের এটা এখানে নিয়ে আসা হয়ে গেছে। তো এটা এখানে সেট করে একটু বড় করে বসিয়ে দিব। তারপরে যে এখানে ক্লিক করে দিব। আমি এখানে ক্লিক দেওয়ার পর শ্যাডো ক্লিক করছি আর কি, শ্যাডো দিয়ে দেবো। এখানে শ্যাডো এনেবল, সাদা কালার। তারপর হয়ে গেছে। এখানে আর একটা জিনিস দিয়ে দেব, স্টোক দিয়ে দেব কালো কালার, না স্টোক সাদা কালার দিয়ে দেবো আমরা, ঠিক আছে? তো সুন্দর দেখা যাবে। তারপর এখানে আমাদের কাজ শেষ, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দেব। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। আমাদের এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে? সেভ হয়ে গেছে। আপনাদের যে পিকচার ল্যাব সেটা কিন্তু অন্যরকম থাকবে, আমারটা ব্ল্যাক কালার, আপনাদেরটা অন্য কালার থাকবে। এই প্লে স্টোরে পাওয়া যাবে, ঠিক আছে? প্লে স্টোরে পাওয়া যাবে। তো আমি চলে যাব ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে। তো
তো আমি ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে চলে আসলাম এবং এই ক্যারেক্টার এখান থেকে বাদ দিয়ে আমার গ্যালারি থেকে ক্যারেক্টার নিয়ে আসব। তো আমি একটা ক্যারেক্টার দুইভাবে বিভক্ত করে রেখে দিয়েছি, একটা হাত আলাদা এবং শরীরটা আলাদা করে, ঠিক আছে? তো আমি শরীরটা এবং হাত এখানে নিয়ে আসতেছি, আর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা করার পর কিভাবে আপনাদেরকে এটা করতে হবে আলাদা করে, ঠিক আছে? আমি IBIX Paint অ্যাপ্লিকেশনে দেখিয়ে দিব। এই যে আমি এখানে শরীরটা নিয়ে আসলাম, তারপর এই ক্যারেক্টার এখানে এনে এটাকে আমরা রোটেট করে নেব, যে দিকে করে নেব। তারপর আইকে অ্যানিম দিয়ে এটাকে আমরা সঠিকভাবে বসিয়ে নিব, এই যেভাবে। তো আমরা এটা এখানে বসিয়ে নিলাম এবং এখানে প্লাস অপশনে ক্লিক করে দিব, এই যে এখানে ক্লিক করে দিলাম। তারপর এটা আমরা গ্রিন স্ক্রিন করে নেব, গ্রিন স্ক্রিন করে নিয়ে এটাকে আমরা রেকর্ড করে নেব, ঠিক আছে? আমি এটা রেকর্ড করে নিয়েছি, তো আপনারাও রেকর্ড করে নেবেন। এই যে এই যে আমি সেটা রেকর্ড করে নিয়ে এবং এইটা এখানে নিয়ে আসলাম দ্বিতীয় নাম্বার PNG, ঠিক আছে? তো আমরা যে সময় বডি রেকর্ড করেছি এবং শিয়ালকে আমাদের পরি যেটা আছে সেটাকে রেকর্ড করেছি, তো কোনো মুভ দিইনি, ঠিক আছে? তো এটাকে মুভ দেওয়া লাগবে। এই যে এখানে প্লাস অপশনে ক্লিক করে দিবেন, তারপরে এই যে এখানে ক্লিক করে দিবেন আইডল, তারপর যে অ্যাটাক ওয়েট, এই যে এখানে ক্লিক করে দিবেন। এই যে আমাদের এটা হয়ে গেছে, দেখেন। তো এখানে এটার হাতে একটা জাদুর লাঠি আর কি যেটাকে বলে সেটা ধরানো লাগবে, তার জন্য এই যে এখানে চশমা এবং টুপি দেখছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর নন এখানে ক্লিক করে দিবেন, এটা দ্বিতীয় নাম্বার, তো আমাদেরকে দ্বিতীয় নাম্বার ক্লিক করা লাগবে। তারপর নিচে চলে যাবেন, এই যে কাস্টমে ক্লিক করে দিবেন, গ্যালারি থেকে সেটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? আমি আপনাদেরকে দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে, আপনাদেরকে আমি এটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো এই যে আমি এখানে এটা নিয়ে আসলাম, এই যে ওকেতে প্রেস করে দেবো, ঠিক আছে? তারপর এখানে এই যে এটা আমরা কি করব, রেকর্ড করে নেব, ঠিক আছে? রেকর্ড করে নেব। তারপর আমি দেখাচ্ছি এখন আমরা এই দুইটা PNG কী করে করব, ঠিক আছে? তার জন্য আমরা চলে যাব IBIX Paint। এই যে আমি IBIX Paint অ্যাপ্লিকেশনে চলে আসলাম, তারপরে যে এখানে প্লাস অপশনে ক্লিক করে দেব, তারপরে যে এখানে ক্লিক করে দেবো, আমি যেখানে ক্লিক করতেছি যে ওকেতে প্রেস করে দেব। তো আমাদের এটা এখানে এরকম নিয়ে আসবে। তারপর এখানে আমরা আমাদের যে পরি আছে সেটা এখানে অ্যাড করব, এই যে ক্লিক করে দেবো এখানে। তারপর ক্যামেরা অপশনে ক্লিক করে গ্যালারি থেকে নিয়ে আসবো, ঠিক আছে? আমি নিয়ে আসতেছি। এই যে আমি এই পরি এখানে নিয়ে আসলাম, তারপরে যে এখানে এই যে আমি যেভাবে বসিয়ে দিচ্ছি সেইভাবে বসিয়ে নেবেন, এই যেভাবে মাপ মতন, ঠিক আছে? মাপ মতন না বসালে হবে না, বসিয়ে নিতে হবে। তো আমি এটাকে সেট করে বসিয়ে নিচ্ছি। এই যে আমি এটা বসিয়ে নিয়েছি এবং এখানে আমার একটু কাজ, সেটা হচ্ছে গিয়ে ডান হাত ডান হাত যে কয়টা আছে সেই কয়টা আমরা এখান থেকে মুছে দিব। এই যে এটা ডান হাত, এটাকে একটু মুছে দিব। এই যে এটা ডান হাত, এটাকে মুছে দিব, যে কয়টা আছে, ঠিক আছে? এই যে এটা ডান হাত, যে কয়টা আছে সেই কয়টাকে মুছে দিব। এই যে এটা আমরা মুছে দিয়েছি, তো আমাদের এখানে এটা হয়ে গেছে। তারপরে যে এখানে ক্লিক করব, সেভ এস ট্রান্সপারেন্ট PNG করে নেব, ঠিক আছে? এই যে সেভ এস ইমেজ ক্লিক করে দেবো, এই যে এখানে PNG ট্রান্সপারেন্ট। আমাদের যে IBIX Paint অ্যাপ্লিকেশন সেটা আপডেট হয়েছে, তার জন্য এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আপনাদেরও আপডেট হয়েছে, যদি আপনারা আপডেট না দিয়ে থাকেন তাহলে এখনই গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দিন, ঠিক আছে? এখন আমি এটা ব্যাগে নিয়ে যাব, এই যে ব্যাগ, এখানে ক্লিক করব, এই যে সব আমার ফিরে আসবে। যদি আপনারা এটা না পারেন তাহলে এটা কেটে দিয়ে নতুন করে গ্যালারি থেকে আবার নিয়ে আসবেন, এই যেভাবে, এভাবে, এভাবে। এই যে এটা এখানে নিয়ে আসি, তারপর আমরা এখানে ডান হাত, শুধু ডান হাত রেখে দিব আর বাকি সবগুলো কেটে দিব, যেভাবে আমি দেখাচ্ছি।
তো এটা আমাদের হয়ে গেছে। এটাকেও সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি করে নেব, ঠিক আছে? জানেনই তো কীভাবে করতে হবে। এই যে এখানে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ, তারপরে এই যে পিএনজি দেওয়া আছে, এই যে ট্রান্সপারেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে ওকেতে প্রেস করে দেবেন, এটা হয়ে যাবে। তো এখন এটা দেখিয়ে দিলাম, এবং সর্বশেষ যে প্রসেসটা, সর্বশেষ যে কাজটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে গিয়া কাইন মাস্টার এডিটিং, ঠিক আছে? তো আমি শুনেছি আর কি কাইন মাস্টার নিয়ে অনেকজনের অনেক প্রবলেম। তো কি বলবো, কাইন মাস্টার দিয়ে এখন ভিডিও করা যায় না। তো সবাই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে এবং অন্যান্য অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করে, ঠিক আছে? আমি এখনও কাইন মাস্টার দিয়েই করি, কারণ কাইন মাস্টার আমার কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত। তো আমার কাছে অনেক বাসনের কাইন মাস্টার রয়েছে, আপনাদের লাগলে ইনবক্স করতে পারেন, ঠিক আছে? আমি দিয়ে দিব। তো আমি এখানে এই বিষয়ে বলতে পারি না, এটা এখানে রুলসের বাহিরে, ঠিক আছে? আমি তাহলে কাদের কথা বলি। তো আমি এখন চলে যাব কাইন মাস্টার, ঠিক আছে? আমি এখন কাইন মাস্টার চলে যাব। তো আমি কাইন মাস্টার চলে আসছি এবং এখানে একটা নিউ প্রজেক্ট নিয়ে নিয়েছি। তো একটা ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে দিয়ে দিব, আর আপনারা চাইলে অন্যরকম ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এই চাঁদের আর কি, আকাশের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এখন আমি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতেছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসলাম, তারপরে যে এখানে প্যান্ট অ্যান্ড জুম, এই যে দেখছেন, এই যে এখানে একটু বড় করে নিব এটা আমরা, এই যে এভাবে বড় করে নিব। এটা বড় করা হয়ে গেছে। এখন আমাদের এখানে চাঁদ নিয়ে আসতে হবে। তো আমরা গ্যালারি থেকে চাঁদ নিয়ে আসবো, ঠিক আছে? তো আমি এই গ্যালারি থেকে এই যে এই চাঁদ এখানে নিয়ে আসলাম, তারপর এটাকে বড় করে আমরা এই যে এখানে সেট করে বসিয়ে দিব এভাবে। আমি যেভাবে বসিয়ে দিচ্ছি আপনাদেরকে সেইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের যে পরি আছে, যেটাকে রেকর্ড করছি আমরা, সেটা এখানে নিয়ে আসব। তো আমি এই যে এই পরিটা এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমরা ক্রপ করে নেব এই যেভাবে। এগুলো হচ্ছে পুরনো কথা, ঠিক আছে? এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, এগুলো করতে হয়। যদি না বলি তাহলে আপনারা পারেন না। কি করব, কিছুই তো করার নেই। আপনারা না হয় পুরান কয়েকজন আমার চ্যানেলে আগে থেকেই, আর এবং এখন তো নতুন নতুন লোক আমার চ্যানেলে আসতেছে, তো তারা কি করবে? তাদের তো একটু দেখানো লাগবে নাকি? তো এখানে এটা আমি সেট করে বসে নিলাম এবং এখানে মিডিয়া থেকে ক্লিক করে আমাদের দ্বিতীয় যে রেকর্ড আছে সেটা এখানে নিয়ে আসবো। এই যে এটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এইটাই না হয় আমি বললাম না কি করতে হয়, এগুলো আপনারা পারেন। এটা আমি এরকম করে করে নিচ্ছি, ক্রোমা কি ইউজ করে নেব, ঠিক আছে? এই যে তারপর এটাকে আমরা এখানে সেট করে বসিয়ে দেব একটা মাপ অনুযায়ী সেট করে বসিয়ে দেব। তো আমাদের এটা হয়ে যাবে। তো আমাদের এটা হয়ে গেছে। এখন দেখি এটা কীরকম দেখাচ্ছে, চালু করে দেখি। চালু করে দেখলে তার কোনো সমস্যা নেই। এই যে এটা এখানে হাত নড়াচ্ছে, আর কিছুই করতেছে না। তো এখানে আমি দেখাচ্ছি এটা কি করা লাগবে। এই যে এখানে এটা একটু বড় করে দিবেন, এটা একটু বড় করে দিবেন। যখন এটা হাত নড়াচ্ছে ঠিক তখনই এখানে একটা ইফেক্ট বসাই দিবেন, এই যে এইভাবে এইভাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে বসিয়ে দিই আমি। আমার একটা ইফেক্ট আমি পিক্সেল ল্যাব থেকে নিয়ে আসছি, সেটা এখানে বসিয়ে দিব। এই যে এখানে ক্লিক করবো, মিডিয়াতে ক্লিক করব, অল অল ক্লিক করে সেটা এখানে নিয়ে আসবো। একটা কথা বলতে কি, আমি একটা ভিডিও নিয়ে কাজ করতেছি। এই যে আমি এখানে এটা নিয়ে আসছি, তারপরে যে এখানে একটু একটু ঠিক আছে, এই যে একটু বড় করে এখানে বসিয়ে দিব। এটা আমি এই যে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে যে অ্যানিমেশন দিয়ে দেব ফেড, অথবা আপনাদের যেটা ইচ্ছা, ঠিক আছে? অ্যানিমেশন আমরা একটা দিয়ে দিব সুন্দর মতন, যেটা ভালো দেখায়, সুন্দর দেখায়, সেটা আমরা এখানে দিব, খারাপগুলো না। দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি কোনটা হতে পারে আর কি সুন্দর। আমি যেটা দেখিয়ে দিচ্ছি আপনি সেটাই দিয়ে দিবেন, সমস্যা কি? এই যে আমি দেখাচ্ছি, এই যে এটা দিয়ে দিবেন, না হয় সমস্যা কি? এই যে এটা দিয়ে দিবেন, এই যে এখান থেকে এটা শুরু হয়ে এদিকে যাবে, এই যেভাবে, ঠিক আছে? তো এখানে
যে ছুরিটা আর কি, যে ইয়াটা জাদুর, সেটা এখানে একটা ইফেক্ট বসাতে হবে, যেটা আমি এখন বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইফেক্টটা বসাতে হবে এই যে এভাবে। আমি এখন লেয়ারে ক্লিক করব, স্টিকারে ক্লিক করব, এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নিব। এই যে এখানে ক্লিক করলাম, এই ইফেক্টটা না হয় নিয়ে নিলাম, একটা দিলেই হবে। আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন। এই যে এই ইফেক্টটা আমি এখানে বসিয়ে দিব। এই যে ঠিক আছে, আমি এই ইফেক্টটা এখানে বসিয়ে দিলাম। এটাকে একটু ক্রপ করে নেব। এই যে ঠিক আছে, আমাদের এটা এখানে হয়ে গেছে। এখানে এটা এখন কেমন দেখাচ্ছে? ঠিক আছে, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এই যে এখানে দেখেন, এগুলো মিল করে নিই আমি। এই যে এগুলো মিল করে নেবেন, এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে যেগুলো বেশি আছে ক্রপ করে নেবেন। এই যেগুলো বেশি ক্রপ করে নেবেন, এখানে ক্লিক করবেন। তারপরে যে টাইম, এই যে টাইমই যে এখানে ক্লিক করে দিবেন। এগুলো ক্রপ, এগুলো ক্রপ হয়ে যাবে। আর যেগুলো ছোট আছে সেগুলোকে বড় করে নেবেন। আমার এখানে চাঁদ যেটা আছে সেটা ছোট, যার কারণে গায়েব হয়ে যাচ্ছে। এটাকে আমরা বড় করে নেব। তারপরে যে এখানে ইয়ে করে নেব। ঠিক আছে, আমাদের এটা কিন্তু হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা আমাদের এখানেই। আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা করব। তো আমরা এখন এখানেই বিদায় নিচ্ছি। আর এই পর্যন্ত, লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে আমার এই কথাটা শুনে থাকবেন। এই যে যে কমেন্ট অপশন আছে সেখানে আপনারা গিয়ে একটা কমেন্ট করবেন। ঠিক আছে, যাতে আমি বুঝতে পারি আপনারা লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন। ঠিক আছে, লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন। আর না হয় একটা লাইক দিয়ে দিবেন, ইয়াতে কমেন্ট বক্সে লাইক কমেন্ট করে দিবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন, আমারও যাতে মনটা শান্তি হয়। ঠিক আছে, তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।